হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। 2026 জেমফা পরীক্ষাতে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তাহলে দেখো, তোমরা এমনটাই দেখতে পাচ্ছ কি তোমাদের আজকে যে হেলথ অ্যাফিলিটির কমিউনিকেবল ডিজিজ, সেখান থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আজকে ডিসকাশন করব, যে কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তার আগে বলি, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এইরকম তোমাদের যে জেমফা রিলেটেড টপিকের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তোমাদের এই চ্যানেলে আসতেই থাকবে। তার জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে নেবে। এবং দেখো, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে সমস্ত রকমের আপডেট পেয়ে যাবে এবং কোশ্চেনও কিন্তু সেখানে পেয়ে যাবে। ঠিক আছে? তার আবারও বলি, তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, তো চলো তাহলে আজকের ক্লাসটা কিন্তু খুব মজাদার হতে চলেছে। একদম এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। ওকে, চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন কি আছে, যক্ষা টিউবারকুলোসিস রোগের জীবাণু কোনটি? তাহলে দেখো, টিউবারকুলোসিস রোগের জীবাণু কোনটি? ওকে, তাহলে এখানে দেখো, টিউবারকুলোসিস কেন হয়? ব্যাকটেরিয়ার ফলে হয়। ঠিক আছে, ব্যাকটেরিয়ার রোগের জীবাণুটি হলো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার ফলে টিউবারকুলোসিস হয়। টিউবারকুলোসিস যে ব্যাকটেরিয়াটা, সেই ব্যাকটেরিয়াটার নাম তোমরা লিখে নাও মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে, তাহলে এখানে লিখে নাও মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ওকে, তাহলে এটা একটা ব্যাকটেরিয়ার দ্বারা কিন্তু হয়। এই যে ব্যাকটেরিয়াটার নাম সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ওকে, আশা করছি ক্লিয়ার। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ম্যালেরিয়া রোগ কোন জীব দ্বারা হয়? ম্যালেরিয়া রোগটা হয়, এটা কোন জীব দ্বারা হয়? ম্যালেরিয়া রোগটা একটা প্রোটোজোয়া বাহিত রোগ। ঠিক আছে, তাহলে সেই প্রোটোজোয়াটার নাম কি? ম্যালেরিয়া প্লাজমোডিয়াম নামক যে প্রোটোজোয়াটা আছে তার দ্বারা কিন্তু হয়। ঠিক আছে, তাহলে প্রোটোজোয়াটাকে প্লাজমোডিয়াম। ঠিক আছে, তাহলে প্লাজমোডিয়াম যে প্রোটোজোয়াটা আছে তার দ্বারা কিন্তু এই ম্যালেরিয়া রোগটা হয়। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ডেঙ্গু রোগের বাহক কে? তাহলে তোমরা এটা তো খুবই শুনেছো, ডেঙ্গু রোগের বাহক। তাহলে দেখো, কিউলেক্স হবে না, এটা তো হবে না। ডেঙ্গু রোগের বাহক হচ্ছে তোমার এইডস মশা। ঠিক আছে, এইডস। তাহলে দেখো অপশন সি তে আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কলেরা রোগের কারণ কি? কলেরা রোগটা এটা কি কারণে রোগটা হয়? দেখো, ব্যাকটেরিয়ার যদি আক্রমণ হয় তাহলে ব্যাকটেরিয়ার ফলে কিন্তু এই রোগটা হয়ে থাকে, কলেরা রোগটা। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়াটার নাম তোমরা লিখে নাও, কোন ব্যাকটেরিয়ার দ্বারা এই রোগটা হয়, কলেরা রোগটা। তোমরা লিখে নাও ভিব্রিও কলেরি। ঠিক আছে, ভিব্রিও কলেরি, এই ব্যাকটেরিয়ার প্রভাবে কিন্তু কলেরা রোগটা হয়। ঠিক আছে, তাহলে দেখো আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই এটা মনে রাখবে বা লিখতে পারো তোমরা খাতায়। ওকে, নেক্সট কোশ্চেন, চিকেন পক্স কোন ধরনের রোগ? চিকেন পক্স, ঠিক আছে, চিকেন পক্স কোন ধরনের রোগ? এটা একটা কিন্তু ভাইরাল ডিজিজ। ঠিক আছে, ভাইরাল ডিজিজ অর্থাৎ হচ্ছে ভাইরাস। তাহলে ভাইরাসটার নাম লিখে নাও তোমরা ভ্যারিসেলা। ঠিক আছে, জস্টার ভাইরাস, জস্টার, ইএস JOSTER, জস্টার। ঠিক আছে, তাহলে ভাইরাসটার নামও তোমরা কিন্তু লিখে নেবে। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এইডস রোগের কারণ কি? এইডস রোগটা কেন হয়? এইডস রোগটা একটা কিন্তু ভাইরাল ডিজিজ। ঠিক আছে, তাহলে কোন ভাইরাস হয়? HIV, এই ভাইরাসের জন্য কিন্তু এইডস রোগটা হয়। তাহলে HIV এর ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ডিফিসিয়েন্সি এই ভাইরাসের প্রভাবে কিন্তু এইডস রোগটা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, তোমরা দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে এবং তোমাকে যদি এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে প্রিপারেশন করছে তাদের কাছে এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করে দেবে। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেন, টাইফয়েড রোগ কিভাবে ছড়ায়? টাইফয়েড রোগ, তাহলে টাইফয়েড রোগ তোমার ছড়ায় দূষিত খাদ্য এবং জলের মাধ্যমে কিন্তু টাইফয়েড রোগটা ছড়ায়। ঠিক আছে, তাহলে এই যে তোমার সালমোনেলা টাইফি দূষিত জলে খাবারের শরীরে প্রবেশ করে। ঠিক আছে, এই সালমোনেলা টাইফি, টাইফয়েড রোগের যে সালমোনেলা টাইফি আছে, সালমোনেলা সালমোনেলা টাইফি, ঠিক আছে, টাইফি, এরা দূষিত খাবারের মাধ্যমে শরীরে কিন্তু প্রবেশ করে। ওকে, তাহলে আনসার কি হচ্ছে? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
হেপাটাইটিস বি কোন অঙ্গাণুকে প্রভাবিত করে? তাহলে দেখো হেপাটাইটিস বি আমাদের যকৃৎ অর্থাৎ লিভারকে, দেখো হেপাটাইটিস বি লিভারকে কিন্তু আক্রান্ত করে, ঠিক আছে? তাহলে দেখো যকৃৎ, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। জলতাঙ্গ অর্থাৎ র্যাবিস কোন রোগের প্রধান বাহককে? আচ্ছা বলো, র্যাবিস র্যাবিস রোগে কি হয়? হাইড্রোফোবিয়া হয়ে যায়, ঠিক আছে? হাইড্রো হাইড্রো মানে কি? দেখো হাইড্রো হাইড্রো PHOBIA ফোবিয়া, দেখো ফোবিয়া কথাটার মানে হচ্ছে তোমার ভয়, আর হাইড্রো মানে কি? হাইড্রো মানে হচ্ছে জল, ঠিক আছে? দেখো র্যাবিস রোগটা কখন হয়? যখন তোমার কুকুরে কামড়ায় বা নুচে নাই তখন কিন্তু এই র্যাবিস রোগটা হয়। র্যাবিস রোগ হলে কিন্তু হাইড্রোফোবিয়া হয়ে যায়। হাইড্রোফোবিয়াটা কি? দেখো মানে হচ্ছে জলতঙ্গ, দেখো জলতঙ্গ এখানে লেখা আছে, দেখো হাইড্রো হাইড্রো মানে হচ্ছে জল এবং ফোবিয়া মানে হচ্ছে হয়, তাহলে জল দেখে কিন্তু ভয় পাবে, ঠিক আছে? এই রোগটা যদি হয়ে যায় তাহলে জল দেখে কিন্তু ভয় পাবে, ঠিক আছে? এই হাইড্রোফোবিয়াটা কেন বললাম, তোমাদের ইংলিশে দেখবে অনার্স সাবস্টিটিউশন আছে, সেখানে কিন্তু এটা পাবে, ঠিক আছে? এটাও ওটা তোমাদের ইংলিশে কিন্তু ইম্পর্টেন্ট, তার জন্য আমি তোমাকে এটা বলে দিলাম হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া মানে হচ্ছে তোমার জল দেখে যে ভয় পায় সেটাকে বলবো আমরা হাইড্রোফোবিয়া। ওকে, তার জন্য আমি এই টার্মটা কিন্তু তোমাদের বললাম। ওকে, নেক্সট কোশ্চেন। আর তোমরা আমাকে বলবে কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাও, কোন সাবজেক্টের উপর তোমরা ভিডিও চাও, সেই সাবজেক্টের উপরে তোমাদের ভিডিও কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? তোমরা কমেন্ট সেকশন আমাকে বলবে। হুপিং কাশি, ঠিক আছে, হুপিং কফ রোগের কারণ কি? হুপিং কাশি রোগটা কেন হয়? হুপিং কাশি রোগটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, ঠিক আছে? ব্যাকটেরিয়াল ডিজিজ। এই যে তোমার ব্যাকটেরিয়া, তাহলে আমি ব্যাকটেরিয়ার নামটা লিখছি, দেখো বোর্ডেটাল, ঠিক আছে? বোর্ডেটাল তোমার ব্যাকটেরিয়ার নামটা লিখে নাও, পারটুসিস। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তাহলে অ্যান্সার কি হলো? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কোন রোগটি বায়ুবাহিত অর্থাৎ ইয়ারবোন? বায়ুর মাধ্যমে, এই যে তিনটে চারটে অপশন আছে এর মধ্যে কোনটা বায়ুর মাধ্যমে কিন্তু আমাদের ছড়ায়, ঠিক আছে? তাহলে দেখো আমাদের টিবি, ঠিক আছে, টিউবারকুলোসিস রোগ অর্থাৎ যক্ষা, এই যক্ষা রোগটা কিন্তু বায়ুবাহিত। তোমার যদি হয়ে থাকে তাহলে তুমি যদি ধরো কারোর সঙ্গে কথোপকথনের সঙ্গে কিন্তু এই রোগটা কিন্তু হতে পারে, ঠিক আছে? যেহেতু এটা বায়ুবাহিত, তাহলে তুমি যখন কথা বলবে তখন এই বায়ুতে কিন্তু এই যে যক্ষা রোগটায় তখন কিন্তু বায়ুর মাধ্যমে কিন্তু তোমার একে অপরের ট্রান্সফার হতে পারবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বায়ুবাহিত যক্ষা, টিবি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। আচ্ছা, নিচের কোনটি জলবাহিত? এর আগে আমরা বললাম বায়ুবাহিত, এটা হচ্ছে জলবাহিত। তাহলে জলের দূষণের ফলে কিন্তু আমি একটু আগেই বললাম কি জল দূষণের ফলে কিন্তু কলেরা রোগ হয়, ঠিক আছে? তাহলে জলের যদি দূষণ হয় তাহলে কলেরা রোগ কিন্তু হয়। নেক্সট দেখো, পোলিও রোগের প্রতিরোধে কোন টিকা দেওয়া হয়? ওপিবি, ঠিক আছে, ওরাল পোলিও ভ্যাকসিন। ওপিবি, ওরাল পোলিও ভ্যাকসিন, ঠিক আছে? ওরাল পোলিও ভ্যাকসিন দেওয়া হয়, ঠিক আছে, পোলিও রোগের জন্য। ওপিবি মনে রাখবে, তোমরা যখন নার্সিং করবে তখন কিন্তু এই টার্মটা কিন্তু পাবে, ওপিবি। ওপিবির ফুল ফর্ম হলো তোমার ওরাল পোলিও ভ্যাকসিন, ঠিক আছে? এটা কিন্তু পাবেই নার্সিং এ, তুমি যদি আসো তাহলে এটা কিন্তু টার্মটা পাবেই। ওকে, নেক্সট কোশ্চেন। ডিপিটি টিকা কোন রোগের বিরুদ্ধে কাজ করে? ঠিক আছে, ডিপিটি। ডিপিটি দেখো তিনটে রোগের বিরুদ্ধে কিন্তু সুরক্ষা দেয়। দেখো ডি ফর ডিপথেরিয়া, ওকে, ডি ফর ডিপথেরিয়া, পি ফর পারটুসিস, টি ফর টিটেনাস। তাহলে তুমি এখানে ডিপিটি, ডিপিটির ফুল ফর্ম কি? ডিপিটির ফুল ফর্ম হলো, দেখো কোন রোগের বিরুদ্ধে কাজ করে, এর ফুল ফর্মটা পড়লেই কিন্তু তুমি পেরে যাবে, ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস, ঠিক আছে? তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? অপশন বি, এর ফুল ফর্মটা তুমি জানলেই কিন্তু হয়ে যাবে অ্যান্সারটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ম্যালেরিয়া রোগের বাহক কোন মশা? ম্যালেরিয়া রোগটা হয় কোন মশার? ঠিক আছে, তাহলে স্ত্রী অ্যানোফিলিস মশা কিন্তু এর বাহক হয়। এই স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে কিন্তু এই ম্যালেরিয়া রোগটা কিন্তু ছড়ায়। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন সি। তোমাদের যদি ভালো লেগে থাকে ক্লাসটা তাহলে কিন্তু একটা লাইক করে দাও। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন রোগটি ফাঙ্গাস দ্বারা হয়? তাহলে দেখো এখানে আমার চারটা অপশন আছে, এই কোশ্চেনের মধ্যে আমাকে বলতে হবে কোনটা ফাঙ্গাসের দ্বারা হয়। এই যে রিংওয়ার্মটা কিন্তু একটা ফাঙ্গাল ডিজিজ, ঠিক আছে? রিংওয়ার্মটা দেখতে তোমরা সার্চ করবে গুগলে, দেখতে হবে রিংওয়ার্মটা দেখতে কেমন হয়, ঠিক আছে? রিং এর মতো হয়, তার জন্য এটার নাম রিংওয়ার্ম, ঠিক আছে? টাইফয়েডটা কি? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার পর হয়, আমি বললাম। কলেরা কি? কলেরা কার জন্য হয়? এটাও ব্যাকটেরিয়া, ভিব্রিও কলেরি। এবং যক্ষাটাও হচ্ছে তোমার কি? ব্যাকটেরিয়া, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ফাঙ্গাস বাহিত রোগ হচ্ছে অ্যান্সার এ, রিংওয়ার্ম।
নেক্সট কোশ্চেন, কোন রোগটি মশাবাহিত নয়? তাহলে বলো, এখানে চারটা আমাকে অপশন আছে, কোনটা মশাবাহিত নয়? তাহলে বলো, ডেঙ্গু এটা তো মশাবাহিত, ম্যালেরিয়া মশাবাহিত, এটাও কিন্তু চিকেনগুনিয়া, এটা কিন্তু মশাবাহিত। তাহলে একটু আগে পড়লাম আমরা কলেরা কি জলের দূষণের ফলে হয়, জলের দূষণের ফলে, জলের দূষণ, ঠিক আছে, তাহলে জলবাহিত দূষণ, জলের দূষণ, তাহলে অ্যান্সার কি হবে? কলেরা, এটা মশাবাহিত রোগ নয়। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন চলো, কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? তাহলে দেখো, কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? টিটেনাস, টিটেনাস কি ব্যাকটেরিয়া প্রভাবে হয়, ঠিক আছে, ব্যাকটেরিয়া দ্বারা হয়। সেই ব্যাকটেরিয়াটার নাম কি? ক্লস্ট্রিডিয়াম টিটেনি। সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে তোমার ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এবং দেখো, রেবিস, ঠিক আছে, রেবিস কি? রেবিস একটা তো ভাইরাস, এই কুকুরে কামড়ে যে রেবিস হয় সেটাই তো। যক্ষা কি? এটা হলো ব্যাকটেরিয়াল, এটাও কিন্তু ব্যাকটেরিয়াল। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে অপশন বি, যেটা হচ্ছে রেবিস। ওকে, নেক্সট কোশ্চেন, ডিপথেরিয়া রোগের কারণ কি? এই যে ডিপথেরিয়া রোগের কারণ কি? ডিপথেরিয়া রোগের কারণ হচ্ছে তোমার ব্যাকটেরিয়া। এই ডিপথেরিয়া রোগটা হয় তোমার ব্যাকটেরিয়ার দ্বারা হয়, ঠিক আছে। সেই ব্যাকটেরিয়ার নামটা তোমরা লিখে নাও, করয়নি ব্যাকটেরিয়াম, করয়নি ব্যাকটেরিয়াম ডাই ডিপথেরিয়া, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কোন রোগটি বায়ুবাহিত নয়? মানে এয়ারের মাধ্যমে কোন রোগটা হয় না? তাহলে আমি বললাম দেখো, বায়ুবাহিত, যক্ষা তো একটা বায়ুবাহিত রোগ, ঠিক আছে। এবার নেক্সট অপশন দেখো, হামস হচ্ছে হামস, এটাও কিন্তু একটা বায়ুবাহিত রোগ, ঠিক আছে। তাই ইনফ্লুয়েঞ্জা, এটাও কিন্তু একটা বায়ুবাহিত রোগ। কিন্তু টাইফয়েড কার জলদূষণের ফলে বা খাদ্য বা জলদূষণের ফলে কিন্তু এই টাইফয়েড রোগটা হয়, ঠিক আছে, জলবাহিত, ঠিক আছে, জলবাহিত এই রোগটা। তাহলে এর আনসার কি হচ্ছে? অপশন ডি। ওকে, এগুলো কিন্তু হচ্ছে না, যেহেতু আমাকে নয় বলেছে। তাহলে কোশ্চেন গুলো কিন্তু তুমি আগে ভালোভাবে দেখবে, ঠিক আছে। এবার তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে এরপরে তোমরা কি চাও, মানে কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাও, কোন সাবজেক্টের উপর, সেটা আমাকে কমেন্ট সেকশনে বলবে, তার উপরেই কিন্তু তোমাদের ভিডিও দেওয়া হবে। আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবে কেমন লাগলো ভিডিওটা। ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে, এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে কিন্তু শেয়ার করে দেবে। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো।